এটি হলো কোয়েল পাখির বাচ্চা। এটার বয়স ৩ দিন। আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও মারা যায় নাই। প্রতিটা বাচ্চা সুস্থ আছে, সবল আছে। তো যেহেতু এটার বয়স ৩ দিন মানে এদের যে লিটার ব্যবস্থা আর সেই লিটার ব্যবস্থা আরকি আজকে সুন্দরভাবে পরিষ্কার করে দেবো। আর আমি যেহেতু ওদের খাবারটা আরকি নিচেই ছিটিয়ে দেই, সেক্ষেত্রে আরকি ভাবলাম যে যেহেতু লিটার ব্যবস্থা অনেক হয়ে গেছে, সেক্ষেত্রে আরকি আজকে লিটার ব্যবস্থা ওদের সুন্দরভাবে পরিষ্কার করে দেবো। তো পরিষ্কার করার মেন কারণ হচ্ছে কি যে ওখানে আমি নিচে হচ্ছে কি ওদেরকে খাবার দেই, মানে এক কথায় গুঁড়া ফিড, সেগুলো আরকি ওখানে খাবার দিলেও ওদের যে লিটারটা থাকে সেই লিটারের সাথে আরকি জড়ায় যায়। এজন্য আরকি ভাবতেছি সুন্দরভাবে লিটারটা পরিষ্কার করে দেবো, কারণ এটার কাজ বেশি না, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। এজন্য আরকি আমি লিটার ব্যবস্থা সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। আর বুডিং এর ক্ষেত্রে অবশ্যই আপনার একদিন পর পর লিটার ব্যবস্থা সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হয়। সেক্ষেত্রে আরকি আপনারা লিটার ব্যবস্থা পরিষ্কার করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা পেপার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সালার চট ব্যবহার করতেছি। আমার কাছে সালার চটই ভালো লাগে, মানে সালার চটটা রাখলে 3 দিন থাকলেও কিছু হয় না। 3 দিন পর পর সুন্দরভাবে লিটার ব্যবস্থা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলানো যায়। তো দেখতেই পাচ্ছেন আমি মূলত আর কি বুডিং করে একটা কার্টুন দিয়ে কার্টুনটা সুন্দরভাবে কেটে নিয়েছি এক মাপে, মানে হয়তো বা 15 ইঞ্চির মতন আছে কার্টুনটা, এরকম ভাবে মাপ দিয়ে কেটে নিয়েছি। তো এই হচ্ছে সেই সালা। আমি অলরেডি সালাটা আর কি যে মিনিকেট চাউলের যে সালাটা থাকে সেই সালাটা আর কি সুন্দরভাবে মাথা থেকে কেটে নিয়েছি। মাথা থেকে কেটে তারপর আর কি একটু বড় করে নিয়েছি। তো মূলত আমার 1.5টা লাগে, একটা আর একটা অর্ধেক, এই দুইটা দিয়ে মূলত আমি বুডিং করি। তো এখানে আর কি 100 পাখি আর কি আছে। 100 পাখির জন্য আর কি আমি মূলত এই জায়গাটা বানাইছি। তো আলহামদুলিল্লাহ এটার ভিতরে সুন্দরভাবে বুডিং করলে একটা বাচ্চাও মারা যায় না। আমি এভাবেই মূলত বুডিং করি। আমি অনেক জায়গায় দেখি যে আপনারা যখন বুডিং ব্যবস্থা শুরু করেন তখন একটা খাঁচার ভিতরে বুডিং করেন। তো খাঁচার ভিতরে বুডিং করা মোটেও ঠিক না। আপনারা সবসময় ফ্লোরের ভিতর এরকম নয় প্লেন শিট নিবেন, নয় এরকম একটা কার্টুন নিবেন। কার্টুন নিয়ে তারপরে এভাবে বুডিং করবেন। এভাবে বুডিং করলে একটা বাচ্চাও মারা যাবে না ইনশাল্লাহ। আপনারা আমার মেসেঞ্জারে যে পরিমাণ মেসেজ করেন তার প্রতিটা মেসেজের প্রায় 80% মেসেজ থাকে যে ভাই আমি কি মূলত কোয়েল পাখি লালন পালন করতে চাই, এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো না, বা এটা কিভাবে লাভ হয়, বা এটা কি আদৌ লাভ কিনা লস। তো আমি তাদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু কথা বলতে চাই। লস বলতে কোনো জিনিস নাই, সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে, সেটা নিয়ে ভালো করে গবেষণা করতে হবে, বা সেটার প্রেমে আপনাকে আসক্ত থাকতে হবে। যদি আপনি ওইটার পিছনে লেগে থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ ওখান থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন। আমি যদি আমার দিয়ে বলি তাহলে আমার কিন্তু শুরুতে মাত্র 14 পিস কোয়েল পাখিদের শুরু। তো এখন আলহামদুলিল্লাহ আমার কাছে 120 পিসের মতো নাকি রানিং ডিম পাড়া কোয়েল পাখি আছে। তো আমি ইদানিং একটা ইনকিউবেটরও কিনছি, আপনারা জানেন, সেখান থেকে আমার 14 দিন পর পর বাচ্চাও বের হয়। তো এখনো কিন্তু আমি সেরকম ভাবে লাভজনক পাচ্ছি না। হ্যাঁ, এখন যেটা আমি পাচ্ছি সেটা হলো যে ওদের যে খাবারটা, ওদের খাবারটা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ভালোভাবে বোঝা যাচ্ছে যদি আমি 500 পিস কোয়েল পাখি রাখি তাহলে ইনশাল্লাহ ওখান থেকে আমি ভালো একটা প্রফিট পাবো। তবে আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে, আপনারা আগে শিখার জন্য 10 থেকে 12টা বা 12 থেকে 20টা এরকম কোয়েল পাখি নিয়ে আপনারা শুরু করবেন। যখন ওদের ট্রিটমেন্ট সম্বন্ধে জেনে যাবেন, ওদের কোন রোগ হলে কখন কি মেডিসিন দিতে হবে, এটা যদি আপনারা জেনে যান তাহলে ইনশাল্লাহ আমি মনে করবো আপনি যদি 500 পাখিও নিয়ে তখন নিয়ে কাজ করেন তাহলে ইনশাল্লাহ ওখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমরা সর্বপ্রথম যখন নতুন থাকি তখন আমাদের মেন সমস্যা হয় যে পাখির রোগ নিয়ে। যখন রোগ হয় তখন আমরা তাদের ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে পারি না। সেজন্য যদি আমরা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না করতে পারি তাহলে অবশ্যই পাখিগুলো মারা যায়, এবং যখনই মারা যাওয়ার হার বৃদ্ধি পায় তখনই আমাদের মন মানসিকতা ভেঙে যায়। ওখান থেকে আর কি আমরা একটা আঘাত খাই। আঘাত খাওয়ার পরে আর কি আমরা ওই সেক্টরটা ছেড়ে দিই। তো আগে আমাদের অবশ্যই আমাদের কম দিয়ে শুরু করতে হবে ইনশাল্লাহ, তাহলে আমরা ওখান থেকে সাকসেস পাবো ইনশাল্লাহ। আমি ছোট মানুষ হিসাবে যতটুকু বুঝি, মানে যতটুকু অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, সেক্ষেত্রে আর কি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। তো আমার কথার ভিতরে অবশ্যই ভুল হতেই পারে, তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে কথাগুলো আমার ভুল হবে বা যে কথাগুলো আপনাদের মাঝে বলতে গিয়ে হয়তো এটা হবে না, তো সেটা আমার অবশ্যই ভুল ধরাই দিবেন। তো আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।